কিশোরগঞ্জের বয়াস অফ সাইদ ভাই যে কথাগুলো বলছে কথাগুলো হৃদয় স্পর্শ করে। কারণ আমার বাবা নাই, আমি বুঝি। আর যে তিনটা সন্তান আছে সে যদি আজ চলে যায় এবং তারা যদি বড় হইয়া বলে যে আমি 30 লক্ষ টাকা দিলাম কিন্তু আমার বাবাকে ফেরত দাও, আমরা কিন্তু পারবো না। তার জন্য আমি আমি একজন গার্মেন্টসের চাকরি করে আমার যতটুকু সামর্থ্য আছে আমি এই সাইদ ভাইয়ের পাশে থাকার চেষ্টা করতেছি। তো আপনারা যারা পারেন অবশ্যই সাইদ ভাইয়ের পাশে থাকার চেষ্টা করতে। তো এখন আমি টাকা পাঠাবো, টাকা পাঠায় ফোন দিব, কি বলে দেখি। এই যে বিকাশে আমি দিলাম 520 টাকা। আমি আমার পক্ষ থেকে 500 টাকা আরেকজনের কাছে বলছিলাম, সে 20 টাকা দিচ্ছে। এখন 520 টাকা আমি পাঠাবো, পাঠায় তাদেরকে কল দেবো। তো এখন টাকা পাঠাইছি, এখন আবার কল দিব। আমি কল দিয়ে আগে নাম্বারটা শিওর হয়ে নিচ্ছি, এখন আবার কল দিব। কল দিয়ে বলবো টাকাটা গেছে কিনা। ঠিক আছে, ওয়াইটিং আছে। যে কল ঢুকতেছে, আমি এখন কথা বলবো। আসসালামু আলাইকুম। জি জি, আমার যে নাম্বারটা দেখতেছেন ওই নাম্বার থেকে 520 টাকা গেছে, পাইছেন? দেখে জানেন তো? আচ্ছা ঠিক আছে। কথা হচ্ছে ওনার কাছে অনেক কল আইতেছে, যে কারণে জানানো যাইতেছে, সমস্যা নাই। তবে নাম্বারটা পাইছি শিওর। তবে ওনার জন্য সবাই দোয়া করবেন। এবং যতটা হয়েছে উনি অনেক বিজি আছে, কারণ ওনার কাছে অনেক ফোন আসতেছে, কারণ 30 লক্ষ টাকার ব্যাপার। তবে ওনাকে আমি আর ডিস্টার্ব করবো না। তো এতটুকু কথা বলতে চাই যে 520 টাকা দিচ্ছি, 500 টাকা আমার তরফ থেকে আর 20 টাকা আরেকজনে দিচ্ছে। এটা আমার বাবা, যেহেতু আমার বাবা মারা গেছে প্রায় 9 বছর হচ্ছে, 9 বছর আমি চলো, আমার বাবার সৎকার অনুসারে সৎকার জারি হিসাবে ওই টাকাটা আমি দিলাম। তবে সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ আমিও দীর্ঘ অনেকদিন অসুস্থ ছিলাম এবং আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। আমি মনে করি এটা কেউ যদি অন্যের সাহায্য করে, একজন মানুষ যদি অন্য মানুষকে সাহায্য করে, এটা আল্লাহ উনি নিজেই এই মানুষটার জন্য সাহায্য করবে। কারণ এই জিনিসটা আমি বুঝতে শিখি, কারণ সাইদ ভাইয়ের যে মা, উনিও কিন্তু ক্যান্সারের রোগী হয়ে, ক্যান্সার আক্রান্ত হয়ে উনি মারা গেছে। তো ওনার যে কথা, ওনার কথা শুনলে মানে চোখ দিয়ে পানি আসে, অন্তরে কান্নাকাটি শুরু হয়ে যায়। তবে যার বাবা নাই সে বোঝে, যেমন আমারও বাবা নাই, আমি বুঝতে পারি।